প্রিয় এসএসসি 2023 সালের শিক্ষার্থী বন্ধুরা, nahid.edu.home চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এসএসসি পরীক্ষা 2023 সালের সংক্ষিপ্ত সিলেবাসের উপর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটির একটি বিশেষত্ব হলো এখানে বাংলা দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত সিলেবাস এর সব শেষের যে অংশটি থাকছে তোমাদের জন্য সেটি হলো সাজেশন অংশ। সেই সাজেশন অংশটি আসলে নির্মিত অংশ, যেমন হচ্ছে রচনা পার্টের যে অংশটা, ভাব সম্প্রসারণ, সারাংশ, রচনা, এরকম আলোচনা আছে। তো তোমাদের 2023 সালের সংক্ষিপ্ত সিলেবাসের উপর 100 মার্কেরই কিন্তু পরীক্ষা হবে। তো ব্যাকরণ অংশে তোমাদের জন্য যা যা থাকছে: পরিচ্ছেদ 4 বাকযন্ত্র, পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ, পরিচ্ছেদ 6 স্বরধ্বনি, পরিচ্ছেদ 7 ব্যঞ্জনধ্বনি, পরিচ্ছেদ 8 পরিচ্ছেদ 8 হচ্ছে বর্ণের উচ্চারণ, পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দ গঠন, 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন, পরিচ্ছেদ 12 সমাস দিয়ে শব্দ গঠন, পরিচ্ছেদ 13 সন্ধি, পরিচ্ছেদ 14 শব্দদ্বৈত, পরিচ্ছেদ 16 তোমাদের এই পরিচ্ছেদ 15টা সিলেবাস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পরিচ্ছেদ 16 সংখ্যাবাচক শব্দ, পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণীবিভাগ, পরিচ্ছেদ 18 বিশেষ্য, পরিচ্ছেদ 19 সর্বনাম, পরিচ্ছেদ 20 বিশেষণ, পরিচ্ছেদ 21 ক্রিয়া, পরিচ্ছেদ 22 ক্রিয়া বিশেষণ, পরিচ্ছেদ 23 অনুসর্গ, পরিচ্ছেদ 24 যোজক, পরিচ্ছেদ 25 থাকছে আবেগ, পরিচ্ছেদ 26টা উঠে নাই, আচ্ছা ঠিক আছে, একটু পরে আমি দিয়ে দিচ্ছি। পরিচ্ছেদ 28 বিভক্তি, পরিচ্ছেদ 29 ক্রিয়া বিভক্তি, পরিচ্ছেদ 31 হচ্ছে বাক্যের অংশ ও শ্রেণীবিভাগ। তারপরে থাকছে পরিচ্ছেদ 33, পরিচ্ছেদ 33 হচ্ছে 32টা বাদ গেছে এখানে। পরিচ্ছেদ 33 হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়, পরিচ্ছেদ 34 সরল জটিল ও যৌগিক বাক্য, পরিচ্ছেদ 35-এ থাকছে তোমাদের জন্য কারক, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কারকটি নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে এই ভিডিওগুলো আপডেটেড ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। তো পরবর্তীতে যেটা পরিচ্ছেদ 44-এ অনুচ্ছেদ থাকছে, অনুচ্ছেদ রচনা ছোট্ট করে লিখতে হয়। পরিচ্ছেদ 45-এ সারাংশ ও সারমর্ম, পরিচ্ছেদ 46-এ ভাব সম্প্রসারণ, পরিচ্ছেদ 47-এ চিঠিপত্র থাকছে, সেখানে চিঠিপত্রের জায়গায় আমরা সাজেশন অংশের একটু পরেই সাজেশন অংশ আসছে, এই সাজেশন অংশে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ। তারপরে রয়েছে পরিচ্ছেদ 48-এ সংবাদ প্রতিবেদন, পরিচ্ছেদ 49-এ আসছে প্রবন্ধ। তো এই দেখো বাংলা দ্বিতীয় পত্রের 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভভাবে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই সাজেশনটি দেখবে এবং এই সাজেশনটি ফলো করলে আমি আশাবাদী যে তোমাদের বোর্ড পরীক্ষায় অনুচ্ছেদ মানে তোমার হলো নির্মিত অংশে যতটুকু মানে এই যে অনুচ্ছেদ, তারপর সারাংশ, ভাব সম্প্রসারণ, চিঠিপত্র, সংবাদ প্রতিবেদন, প্রবন্ধ, এই সবগুলো মার্কেই তোমরা কমন পাবে। তো আমরা যেটা রেখেছি সেটা হলো পরিচ্ছেদ 44-এ অনুচ্ছেদ লেখা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে ছোট্ট করে লিখতে হবে, বৈশাখী মেলা, তারপরে রয়েছে বইমেলা, তারপরে রয়েছে স্বাধীনতা দিবস, তারপরে রয়েছে জাতীয় পতাকা, তারপরে রয়েছে মোবাইল ফোন, তারপরে রয়েছে পদ্মা সেতু বা পদ্মা নদী। তো পদ্মা সেতু অথবা পদ্মা নদীর উপরে অনুচ্ছেদ রচনা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। এটি তোমরা পড়তে ভুলবে না বা প্র্যাকটিস করতে ভুলবে না, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো পরবর্তীতে পরিচ্ছেদ 44 নম্বরে আমরা রেখেছি সারমর্ম ও সারাংশ। এখানে সারমর্ম ও সারাংশ থেকে আমি কোনো কিছু উল্লেখ করিনি এই কারণে যে সারাংশ এবং সারমর্ম কিন্তু আসলে খুব ছোট জিনিস এবং খুব সহজ জিনিস বাংলা দ্বিতীয় পত্রের। তো এই জন্য তোমরা মূল পাঠ্য বই থেকে যেই সারাংশগুলো দেওয়া আছে সবগুলোই একটু রিভাইজ করে নিবা, ভালো মতো প্র্যাকটিস করে নিবা। আর এগুলি আমি আসলে নোটেড করি না এই কারণে যে এটা কিন্তু খুব একটা সহজ জিনিস এবং এই জন্য আমি তোমাদের আসলে এটা দেই নাই। তো পরবর্তীতে যেটা আমি রেখেছি সেটা হলো ভাব সম্প্রসারণ। এখানে ভাব সম্প্রসারণে কিন্তু
3 স্টার 3 স্টার 3 স্টার এবং হচ্ছে একটা 2 স্টার আছে। তার মানে হচ্ছে এইখানে 3 স্টার যেগুলো আছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো যেটা হলো অন্যায় যে করে আর অন্যায় যে সহে ড্যাশ ড্যাশ। তারপরে রয়েছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন। তারপরে হলো দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। তারপরে হচ্ছে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ। আসলে আমরা যদি অলসভাবে বসে থাকি তাহলে হচ্ছে ভোগ করা হবে, সময়টাকে এনজয় করা হবে, কিন্তু আসলে এই সময়টাকে এনজয় করতে গেলে আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটবে না। মানুষের যে আসল পরিচয়, মানুষ সৃষ্টির যে রহস্য, সেই মানব সৃষ্টির রহস্য উন্মোচন হবে না। এজন্য আমাদেরকে আরাম আয়েস সব কিছু ত্যাগ করেই কিন্তু কাজে নেমে পড়তে হবে। এটাই এখানে প্রকাশিত হয়েছে। তারপরে আরেকটা হচ্ছে, আমরা যদি কোনো কিছু শুধুমাত্র নিজেদের জন্য ব্যবহার করার জন্য আমরা কাজ করে থাকি, সেইটাতে আসলে মনুষ্যত্বের বিকাশ ঘটবে না। তো আমাদেরকে অন্যের হয়ে কাজ করতে হবে, অন্যের উপকারের জন্য সবসময় এটাই মনে রাখতে হবে, তবেই আমাদের মনুষ্যত্বের বিকাশ হবে। এইখানে কিন্তু এটি আলোচনার মুখ্য বিষয়। তারপর রয়েছে যে রহে সে সহে, যে সহে সে রহে, মানে সহ্য করলে আমরা উন্নতি লাভ করতে পারবো। কোনো কিছু আমাদের দুঃখ দুর্দশা জীবনে আসতেই পারে, এরকম দুঃখ দুর্দশা যদি আমরা সহে থাকি তাহলেই হচ্ছে সেই জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো। সেইটি সম্পর্কে এখানে লেখা, মানে রচনা লিখতে হবে তোমাদেরকে, ভাব সম্প্রসারণ। তো পরবর্তীতে আসছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপরে মাদার তেরেসা, এই টাইপের যে মানুষগুলো রয়েছেন তারা সবসময় নিজেদের কথা না ভেবেই অন্যের উপকারের জন্য বা মানব কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এই জন্য কিন্তু তারা মৃত্যুর পরেও আমাদের মাঝে বেঁচে রয়েছেন তাদের কাজ দিয়ে। এইরকম ব্যক্তিদের কিছু উদাহরণ কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবা। তাতে করে তোমাদের ভাব সম্প্রসারণটি অনেক মাধুর্যপূর্ণ হবে এবং এক্সামিনাররা নাম্বার তোমাদেরকে দিতে কখনো কৃপণতা বোধ করবে না। আশা করি তোমরা ভালো করে বিষয়টা বুঝছো। তো পরবর্তীতে আসছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। মানে জন্ম যেখান থেকেই হোক না কেন, ধনী পরিবারে হতে পারে, গরিব পরিবারে হতে পারে, বনে জঙ্গলে হতে পারে, বাসায় হতে পারে, যেখানে হোক এরকম টাইপের কথাবার্তা হবে। তো আসলে কাজটা যদি আমাদের ভালো থাকে তাহলেই আমরা মানুষ হিসেবে নিজেকে সার্থক বা সফল বিবেচনা করতে পারি। এইরকম কথাগুলো বা টপিকসগুলো এখানে আলোচনার বিষয়। তারপরে রয়েছে বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন নাকি অন্ধ। কথাটা আসলে সঠিক, তাই আমরা বিদ্যার সাথে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করব সবসময়। তারপরে যেটা অনুচ্ছেদ 47-এ চিঠিপত্র নিয়ে আলোচনা করেছি, সেটা হলো আবেদনপত্র। এখানে রয়েছে 2টা, পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র একটা, তারপরে রয়েছে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য আবেদনপত্র। পরবর্তীতে যেটা থাকছে যে সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদন, স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটা চিঠি লিখতে হবে। তো পরবর্তীতে রয়েছে সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটা চিঠি। আমন্ত্রণপত্রে কি থাকছে, একটি মাত্র আমন্ত্রণপত্র আমি নোটেট করছি, সেটা হলো রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র। খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য। তারপরে রয়েছে মানপত্র দিয়েছে এখানে একটা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র। এরপরে রয়েছে যেটা বাংলাদেশের আচ্ছা, এটা হচ্ছে তোমাদের আসলে ভুল হয়ে গেছে। এই অনুচ্ছেদ 49 নাম্বারটা হলো তোমাদের প্রবন্ধ, যেটা আমরা এর আগেই উল্লেখ করেছি। তোমরা একটু স্ক্রল করে দেখে নিচ্ছি আমরা। এই যে দেখো এখানে অনুচ্ছেদ 49-এ কি রয়েছে, প্রবন্ধ। তো অনুচ্ছেদ 49-এ আমরা সেই প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি। সেটা এখানে 1 2 3 4 5 6 7টা প্রবন্ধ আমরা নোটেট করেছি। সেটার মধ্যে কিন্তু এইখানে এই যে নীল কালিতে রঙিন করা আছে এবং এখানে এই 3 স্টারের পাশে আরও 3টা করে স্টার দেওয়া আছে ছোট্ট করে, দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু সেম একই জিনিস। তারপরে নিচে তো এগুলো হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, সময়ানুবর্তিতা, মাদকাসক্তি ও তার প্রতিকার। এই 3টি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আমার যেটা আত্মবিশ্বাস সেটা হচ্ছে এই 3টি প্রবন্ধ থেকে হয়তোবা 99% সম্ভাবনা যে তোমাদের এই 3টির মধ্যেই কিন্তু কমন পড়ে যেতে পারে ইনশাআল্লাহ। তো এর ফাঁকে যেটা থাকতেছে বাদে, যে বাংলাদেশের উৎসব, তারপরে ভাষা আন্দোলন,
তারপরে রয়েছে বাংলাদেশের ফুটবল, তারপরে রয়েছে রোকেয়া সাখাওয়াত হোসেন। এখন কথা হলো এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা আমার বলা দরকার সেটা একটু মনোযোগ দিয়ে শুনবে। এই প্রবন্ধ সম্পর্কে আমি এই ৩টি প্রবন্ধকে এক্সট্রা 3 স্টার দিয়ে চিহ্নিত করেছি। তার মানে হচ্ছে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে এই যে ওই ৩টা মানে বাদ দিয়ে যে আরও ৪টা আছে এখানে ১, ২, ৩, ৪ এই ৪টা যে আমি ব্ল্যাক কালার রঙিন কালারে কালারফুল করি নাই, যার কারণটা হলো যে এইগুলো কিন্তু যে ইম্পর্টেন্ট নয় এরকম না, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি। এগুলো পড়তে ভুলবা না তোমরা, এগুলো অবশ্যই অবশ্যই পড়বা এবং ওইগুলো পড়ার পরে তোমাদের যদি ভালো লাগে বা ভালো মানে সময় পাও, আশা করি সময় পাবা। এই 2023 সালের পরীক্ষা যতদিনে হবে আসলে সময় যথেষ্ট সময় হাতে আছে, এখনও তোমাদেরকে নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত সময় আছে। তো এই ছিল শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের 2023 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে মানে সাজেশন এবং হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের উপর কিছু আলোচনা। তো আমি সবশেষে যে রিকোয়েস্টটি তোমাদের জন্য রাখছি সেটা হলো এই যে বিভিন্ন রকম 2023 সালের পরীক্ষার্থীদের জন্য সিলেবাস এবং সাজেশন নিয়ে আমি কাজ শুরু করছি। সেটা হলো তোমরা এর পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই নাহিদ ইডু হোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যার কারণে হলো তোমরা যে কোনো ভিডিও আমি নির্ধারিতভাবেই আপলোড করে থাকি এবং এই ভিডিওগুলো কিন্তু তোমরা মানে খুব সবার সবচাইতে আগে পেয়ে যাবা, যার কারণে তোমাদের জন্য একটু ভালো হবে। তো এই ছিল আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ।